দীর্ঘ ৩ বছর পরে আবারও মাঠে দেখা গেল আনিসুর রহমান জিকোকে খেলতে। আগামীকাল বসুন্ধরা কিংসের হয়ে মাঠে দেখা গেল আনিসুর রহমান জিকোকে। আবার যেন তেন না ক্যাপ্টেন হিসাবে দেখা গেল আনিসুর রহমান জিকোকে খেলতে। নিজের শেষ ম্যাচ খেলেছিল ২০২২ সালে, তারপর থেকে আর কোনো ম্যাচ খেলেনি আনিসুর রহমান জিকো। একটি ভুলের কারণে জাতীয় দলেও খেলেনি এবং ক্লাবেও তাকে নিয়মিত খেলানো হয় নাই। তারপর থেকে এক মুহূর্তে যেন আড়ালে চলে যান আনিসুর রহমান জিকো। জাতীয় দলেও বাদ পড়েছিল এবং ক্লাব থেকেও বাদ পড়েছিল, কোন জায়গায় খেলতে পারছিল না এই আনিসুর রহমান জিকো। এরপর হঠাৎ করে ২০২৪ সালে ক্লাবে দেখা যায় আনিসুর রহমান জিকোকে। দেখা তো যায় কিন্তু তাকে মাঠে নামানো হয় না। এভাবেই সে যেন এক মুহূর্তে তার হাল ছেড়ে দেয়। এরপর ২০২৫ সালে হামজা চৌধুরী, শামীম ফাহমিদুলরা ন্যাশনাল টিমে আসার পরে সে যেন আবারও ছোট্ট একটা রিলস বানিয়ে বলেন যে আমি আবারও ফুটবলের জগতে কামব্যাক করতেছি। সেই কথা বলার পরে একের পর এক প্রস্তুতি নিচ্ছিলেন আনিসুর রহমান জিকো। তারপরে হঠাৎ করে আগামীকাল মাঠে নেমেছিলেন আনিসুর রহমান জিকো। সেই ম্যাচটি তো হেরে গিয়ে কিন্তু তার পারফরমেন্স ছিল এক কথায় অবিশ্বাস্য। আগামীকালকের ম্যাচে এমন সেভ দিয়েছে যা বলা যায় এক কথায় অবিশ্বাস্য। ৩ বছর পর মাঠে নেবে এমন পারফরমেন্স দেখাবে তাই আগে কেউ জানতো না। এই জন্যই তো বলে বাংলার বাস পাখি আনিসুর রহমান জিকো। এখন খালি দেখার বিষয় আনিসুর রহমান জিকো কবে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলে। বেস্ট অফ লাক আনিসুর রহমান জিকো, তোমাকে দেখার অপেক্ষায় পুরা বাংলাদেশ।